ওই মুড়ো জাপানে বারবার যেদিন আসবে চুইসে চুইসে খা, চুইসে খা। সো 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 দোস্ত, গরুর মাংসটা কিন্তু সেই মজা হইল। হুম। শ্বশুর বাড়ির রান্না সবসময় একটু বেশি টেস্টি, ইয়াম্মি, একটু বেশি মজা হয়। তা তো না হয় বুঝলাম, শ্বশুর বাড়ি মজার আড়ি, তা কয়দিন থাকার নিয়ে আছে? শোন তালি, এখন তো দেখতেছিসই আমার শাশুড়ি প্রতি অক্তই আমার থালে মাছের বড় মাথাটাই উঠে দিচ্ছে। যেই দিন দেখবো আমার থালে ওই মাছের বড় মাথাটা না দিয়ে সর্ষের তেল আর পান্তা ভাত দিচ্ছে, আর আমার সামনে ওই মুড়ো জাপানে বারবার যেদিন আসবে সেই দিনই বুঝে নেব এই শ্বশুর বাড়ি আর মজার বাড়ি থাকবে না। এই শ্বশুর বাড়ি তখন কি হবে জানিস? এই শ্বশুর বাড়ি তখন হবে মুড়ো ঝাঁটার বাড়ি। সেই দিনই আমি এই স্থান ত্যাগ করবো, তার আগে নয়। চুইসে চুইসে খা, চুইসে খা। তুই একবারে যেভাবে গিলে খাচ্ছি যাচ্ছিস, তোর কপালে শেষ পর্যন্ত মুড়োজাটার বাড়ি জুটবে না। কি জামাই বিটা, দুপুরে সাইডে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ কাকু, খাইলাম তো দুপুরে। এই এটা আমার ছোট চাচা শ্বশুর, সালাম কালাম দিয়ে ভালো মতো জিজ্ঞেস কর। বুঝলাম না, ওই তো চাচা শ্বশুর, তা কাকু কাকু করে ডাকতেছিস কে? তাহলে সহ্য করা যায়? এই জন্যই আমার ওই বাড়ির বিটিটা বারবার করে আমার এইসব অবৈধ ছেলেপেলের সাথে যেন না মিশি। ও জামাই বিটা, বাচ্চা ছেলেরা কি ডাকো? ও কাকু, এটা বাচ্চা ছেলে না, এটা আমার বন্ধু কাকু। সঠিক সময় বিয়ে করিনি বুঝলে, এখন ওই গার আল ভাঙিনি, ওই জন্য বাচ্চা বাচ্চা লাগতেছে। ঠিক আছে তাহলে, আমি ওই সামনের দোকানে যাচ্ছি, তোমরা দুই বন্ধু তাহলে আইসো। সারা দেশের মানুষের এত উন্নতি হচ্ছে, আমার কোনো উন্নতি নেই কেন বুঝলাম না তো। আমার বন্ধু বান্ধবের সবার পালসার, অ্যাপাচি, R15 আছে, আমার নেই কেন? আর এইদিকে আমার জীবন যৌবন সবই শেষ হয়ে গেল এই লরিটি পেটেল মারতে মারতে। যাই, যা করে খাতে হবে তাই করে খাই, চাষাবাদ ছাড়া আমাদের কোনো নেই। বন্ধু, দেখ দেখ সাইকেলটা দেখ, সাইকেলটা দেখে তোমার গার ভিতরে জল নিভে যাচ্ছে রে। আচ্ছা, আমরা কি কাজ করি? কেন? গ্রাম ঘাটে ঘুরে ঘুরে পুরাতন সাইকেল কিনে ওই তেল মোবিল একটু ওই বল বেয়ারিং দিয়ে ওই সাইকেল তলা আটে নিয়ে উঠে বিক্রি করি। তুই এমন মজা করলি যা সাইকেল পাইছি, তোর কথা শুনে তো আমি ভুলেই গেলাম। আমি তো মনে করলাম আমরা সাইকেল চুর। এ ভালো কথা মনে করাই দিছিস। আমার এই শ্বশুরবাড়ি এলাকার লোকজন কিন্তু জানে আমি মেলা বড় লোক। আমি একে সেটা কইছি, আমার দুটো ছ মিল আছে, একটা রাইস মিল আছে, আর ওই মাঠে বিঘে বিঘে জমি আছে। খবরদার আমার এই শ্বশুরবাড়ি এলাকা কেউ যেন জানতে না পারে আমি এই পুরোনো সাইকেলের ব্যবসা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে না হয় কলাম না, কিন্তু তুই একটা জিনিস খেয়াল করে দিয়েছি, সাইকেলটা কি একটা পিসেস মার্কা লোকের, জীবনে কোনোদিন দইও না, তেল মোবিলও দেয় না, কি একটা অবস্থায় রেখেছি। ঠিকই কইছিস, সাইকেলটা যদি আমাকে কাছে দিছি দিত, তেল মোবিল লাগায় ধুয়ে পুষে ঝকঝক করে মাঠে উঠে বেচা যাইতো। কি রে, তোমার সাইকেলের কাছে ওরা করা? না না, ওদের তো আগে এই গ্রামে কোনোদিন দেখিনি। আমি শিওর ওরা আমার সাইকেলটা চুরি করে মনে হয়। আমার লরি চুরি করতে আসা, তোকে দেখাচ্ছি মজা। এই সো সো সো, এই সর্বনাশ করেছে, শ্বশুর বাড়ি এসে কেলেঙ্কারি হয়ে যাবে না। এই ভাগ 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 ভাগ। এই সো 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 সো। ভাইপো, মোবাইল দেখে হাসতে চাও? কি একখান অবস্থা তোমাকে জেনারেশনের, দিন রাত এই ফোনের দিকে তাকায় কি যে দেখো, বুঝি নে বাবু। ক্ষণে ক্ষণে হাসো, ক্ষণে ক্ষণে কান্দো, তোমরা একটা আমরা কাছে খাইতে, সমাজে কোনো কাজেই তোমাকে লাগবে না। বড় সমাজে লাগাইছে, আমাদের সমাজে কাজে লাগাই। এ কাকা, এ বড় তুমি ভুলে গেছি তাই ভাবিস? তুমি তো সারা জীবন তাস জুয়ো খেলে তোমার বাপের টাকা নষ্ট করিস। আমি তো আর তা করতেছি না, আমি তো একটু ফোনই চালাচ্ছি। ভাইগো, আমি তো সারা জীবন তাস জুয়ো খেলে বাপের সম্পত্তি নষ্ট করলাম। ওই সময় আমার বাপ চাচারা কইতো এসব তাস জুয়ো খেলা ঠিক না, আর ওই সময় আমি তোমার মতোই কথা যে একটু জুয়ো খেললে কি হয়। তোমার ভিতরেও আমার মতো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আমি ছিলাম জুয়ার নেশায় আসক্ত, আর তুমি ফোনের নেশায় আসক্ত।
তবে আমার মিয়া ভাই জামাইটা এই জেনারেশনের হয়েও যে পরিমাণ উন্নতি করেছে তা আসলে ভাববার বিষয়। কাকা তুমি কার কথা করছো? আরে আমার মিয়া ভাইয়ের মাইয়ে সাথীরে যার সাথে বিয়ে দিয়েছে তার কথা করছি। জামু একখান পাইছে আমার মিয়া ভাই, কি নেই তাকে? 50 বিঘা জমি আছে, রাইস মিল আছে, প্রাইভেট গাড়ি আছে, মেলা বড় বড় ব্যবসা আছে ওকে। ওরা প্রাইভেট গাড়ি থেকে চুল কাটতে যায় সেলুনে, জানিস ওরা কি বড় লোক? আমি তো আরো অবাক হয়ে যাই, আমাদের ওইটুকু জামুটা এক হাতে সব সামলাই। কাকা তুমি যাই কও তাই কও, কিন্তু তোমাদের এই জামাইটারে দেখে তোমার বাটপার মনে হয়। ওরে দেখে তোর কোন দিক থেকে বাটপার মনে হয়? এত বিরাট বড় লোক, কিন্তু এই জায়গায় এসে দেখি শেষের মতো বেড়ে। আবার তোমার জামাইকে নাকি প্রাইভেট গাড়ি আছে। ওই একদিন তো দেখলাম না প্রাইভেট গাড়ি নিয়ে আসছি। এ পাগল এই, আমাদের তো চিকন রাস্তা, ওই জায়গাতে প্রাইভেট গাড়ি ঢোকে? স্বাভাবিক স্বাভাবিক। ও দেখ আমার ছোট ছোট ফুল বসে রয়েছে, চল ওই জায়গায় যা বসি। শোন, আমার নাক কান কাটা যাবে এমন কোনো কথা কিন্তু ওই জায়গায় কবি না। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখিস কত বড় লোক, কত টাকা পয়সার মালিক, তাও মনে কোনো অহংকার নেই। কাকা তাহলে তোমরা থাকো, গল্প করো, আমার 8,000 দেবে। কেন হাটে কি কাজ? সাইকেলটা 8 নিয়ে বিক্রি করতে হবে, টাকা লাগবে আমার। ও ভাই, সাইকেলটা কয় টাকায় বেচা বিশ্বাস? 8-9 হাজার টাকা দামই আছে। ধুর মিয়া, আপনি কোনো কথা কইলেন? ও সাইকেল 3,000 টাকার উপরে দামই নেই। আপনারা কি আমার সাথে বেশি বোঝেন? আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি, এই সাইকেলটা 8-9 হাজার টাকা বিক্রি করেই দেখাবো। না, আত্মসহিত করা যাবে না, আমাকে সাথে চ্যালেঞ্জ। এই সাইকেলটা কোন হিসেবে 8,000 টাকা বিক্রি হয়? এই সাইকেলটা নতুন দামই তো 10,000 টাকা। রং জ্বলে গেছে, আবার জাম বল বেয়ারিং জাম হয়ে গেছে, এই হাতে ধরে টাকা পাওয়া যায়? সরেন, সাইকেল নিয়ে আপনি কি বোঝেন? আমার বাবা এবার জাহাজের কেমন নিতে আছে। সাইকেলের বিষয়ে আমি কিছু বুঝি না। না, আমার দাদা সাইকেলের মিস্ত্রি ছিল, আমার বাপ ওই উত্তর মধ্যে সারা জীবন সাইকেলে করে যাত্রী টেনেছে। আর আমি তো সেই ছোট্ট বেলাতে গ্রাম ঘাটে ঘুরে ঘুরে পুরোনো সাইকেল কিনে আটে উঠে বিক্রি করি। আমাকে রয়েছে সাইকেল চিনতি। হ্যাঁ ঠিকই তো করেছে, আমরা ছোট কাল থেকে তো দুজন মিলে সাইকেলের ব্যবসা করে আসছি। এই সে দুটো না আমার সাইকেল চুরি করছিল। এই তোরা দুজন ওই জায়গায় আমার সাইকেল চুরি করতেছিস? না না ভাই, আপনার ভুল আছে, আমরা সাইকেল চোর না। আমরা তো ওই জায়গায় আপনার সাইকেলটা দেখছিলাম আটে উঠলে কয় টাকা বেচা যায়। ভাই আমরা সাইকেল চুরি করি না তো ভাই, আমাদের একমাত্র ব্যবসায় পুরোনো সাইকেলের ব্যবসা করা। আমরা ওই জন্য ওই জায়গায় সাইকেল দেখছিলাম। জামাই বিটা, তার মানে তোমরা পুরনো সাইকেলের ব্যবসা করো? তোমরা বড় লোক না? ছেলে ও মেয়েদের এই শীতের পোশাক কিনতে এবং স্মার্ট ঘড়ি ও এই শীতের সকল প্রকার জিনিসপত্র কিনতে এখনই ভিজিট করুন মিস্টার কালেকশন বিডি ফেসবুক পেজে।